আজকে আমরা দেখব সাধারণ গণিতের 2.1 অধ্যায়ের 12 নম্বর অঙ্কটা। যে আছে 100 জন শিক্ষার্থীর মধ্যে 65 জন শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন? 15 জন। এটা আমরা ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করা শিখব। তার আগে কিছু বিষয় আমরা দেখে নিই। আমরা এখানে মোট পাসটা বের করবো। আগে মোট কতজন পাস করছে, বাংলাও হইতে পারে ইংরেজি হইতে পারে, অর্থাৎ মোট কতজন শিক্ষার্থী অন্তত পক্ষে এক বিষয় হলো পাস করছে, এরকম শিক্ষার্থী কতজন? অন্তত পক্ষে এক বিষয় হলো পাস করছে এরকম শিক্ষার্থী কতজন আছে? 100 জন শিক্ষার্থী যদি মোট শিক্ষার্থী যদি আমার 100 হয়, 100 থেকে উভয় বিষয়ে ফেল কতজন? 15 জন। উভয় বিষয়ে যদি ফেল 15 জন, তাহলে এই 15 জন যদি আমরা বিয়োগ দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে মোট পাস করছে এরকম শিক্ষার্থীর সংখ্যা, যারা কিনা অন্তত পক্ষে একটা সাবজেক্ট হলো পাস করছে। তো 100 - 15 কত হবে? 85। 100 থেকে 15 বিয়োগ দিলে থাকে কত? 85। এবার আসো শুধু বাংলায় কতজন পাস করছে। এই শুধু কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নে দেওয়া আছে 65 জন বাংলায় পাস করছে, কিন্তু এই 65 জনের মধ্যে অনেকে আছে যারা কিনা ইংরেজিতেও পাস করছে, বাংলায় তো করছেই, ইংরেজিতেও পাস করছে, এরকম শিক্ষার্থী আছে। তাহলে শুধু বাংলায় আমি কিভাবে বের করবো? এই যে 65 জন বাংলা, এই 65 জন বাংলা থেকে আমি বিয়োগ দিব হচ্ছে যারা কিনা উভয় বিষয়ে পাস করছে। কতজন? 48 জন উভয় বিষয়ে পাস করছে, বাংলা ও ইংরেজি। এই 65 থেকে যদি আমরা উভয় বিষয়ে পাঁচটা বিয়োগ দিই, কত? 48। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে শুধুমাত্র বাংলায় পাস করছে। তো 65 থেকে 48 বিয়োগ দিলে কত হয়? 8 আছে 15 7, হাতে আছে 1, 4 1 5, 5 আছে 6 বয়ে পেলে এই 17 জন শিক্ষার্থী যারা কিনা শুধুমাত্র বাংলায় পাস করছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর হচ্ছে তাহলে শুধু বাংলা পাসের জন্য কি করছি? বাংলা পাস থেকে যতজন বাংলায় পাস করছিল এটা থেকে উভয় বিষয় বিয়োগ দিচ্ছি, তাহলে পেয়ে গেছি শুধু বাংলায়। এবার আসি আমরা পরের স্টেপে, শুধু ইংরেজিতে কতজন পাস করছে। এটা বের করার জন্য নিয়মটা কি? শুধু ইংরেজিতে পাস কতজন, প্রশ্নে কিন্তু আমার বলে দেওয়া নাই ইংরেজিতে কতজন পাস করছিল, বলে দেওয়া নাই। তাই আমাকে কি করতে হবে? আমরা একটা কাজ করতে পারি, মোট পাস যেহেতু 85 জন করছিল, এই মোট 85 জন পাস থেকে যদি আমরা বিয়োগ দিই আগের মতোই, উভয় বিষয়ে কতজন পাস করছিল? 48 জন উভয় বিষয়ে পাস করছে। আবার এটা থেকে যদি শুধু বাংলাটা বিয়োগ দিই, শুধু বাংলায় কতজন পাস করছে এটাও যদি বিয়োগ দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? শুধু ইংরেজিতে পাস। দেখো মোট পাস হচ্ছে 85, 85 থেকে আমরা উভয় বিষয়ে তো বিয়োগ দেওয়াই লাগবে, উভয় বিষয়ে বিয়োগ দিব। শুধু বের করার জন্য অলওয়েজ উভয় বিষয়ে বিয়োগ দিব। 85 জন ছিল মোট পাস, মোট পাস থেকে উভয় বিষয়ে 48 জন পাস বিয়োগ দিলাম। একই সাথে আমাকে বিয়োগ দিতে হবে কোনটা? শুধু বাংলায় যারা পাস করছিল, এরা তো আর শুধু ইংরেজিতে পাস করতে পারে না। শুধু ইংরেজি মানে এরা একমাত্র ইংরেজিতে পাস করছে, বাংলায় পাস করে নাই। শুধু বাংলায় যারা পাস করছিল এদেরকে যদি আমরা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব শুধু ইংরেজিতে পাস। মোট পাস থেকে উভয় বিষয়ে পাস বিয়োগ শুধু বাংলা দিলে আমরা পেয়ে যাবো শুধু ইংরেজি। কত হয়? 85 মাইনাস, যেহেতু এই দুইটাই মাইনাস, -48 -17, তাহলে আমি কি করতে পারি? এভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 48 + 17। 85 থেকে যদি আমরা 48 আর 17 যোগ করলে কত হবে? 65। এই 65 বিয়োগ দিয়ে তাহলে থাকে কত? 85 থেকে 65 বিয়োগ দিলে 20। এই 20 হচ্ছে আমার শুধু ইংরেজিতে পাস। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে শুধু ইংরেজিতে পাস 20 জন। এখন এটা যদি আমি ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখাতে চাই, তাহলে দেখো কিভাবে দেখাবো। আমি এটা এখানে মুছে দিয়ে ব্যঞ্চিত্রের মাধ্যমে আমি এটা দেখাই দিই। দেখো আমরা যেহেতু বাংলা আর ইংরেজি দুইটা সাবজেক্ট ছিল, তাই আমরা এখানে একটা বাংলার জন্য সার্কেল বা বৃত্ত ড্র করব, আবার ইংরেজির জন্য একটা ড্র করব। কিন্তু বাংলা ইংরেজি দুইটার মধ্যে কিছু কমন ছিল, যারা কিনা 48 জন বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস করছিল। তাই এই দুইটার মধ্যে আমি এমনভাবে ড্র করবো যাতে একটা কমন এরিয়া পাই। এটা হচ্ছে বাংলার জন্য, এটা হচ্ছে আমার ইংরেজির জন্য। এই কমন যে এরিয়া বাংলা আর ইংরেজির মধ্যে, এরা হচ্ছে উভয় বিষয়ে যারা পাস করছিল কতজন, এখানে দিয়ে দেবো আমি 48।
যারা কিনা উভয় বিষয়ে পাস করছিল। তাহলে দেখো এই অংশটুকুর মধ্যে কত লিখবো আর এখানে কত লিখবো। অ্যাকচুয়ালি এই অংশটুকু কি মিন করতেছে, বি এর যে পুরা সার্কেলটা, বি এর জন্য যে পুরা সার্কেলটা হচ্ছে বাংলায় কতজন পাস করছিল, কতজন, 65 জন। এই পুরা সার্কেলটা হচ্ছে বি এর জন্য। বি এর জন্য কি, বি এর যে পুরা সার্কেলটা, বি এর জন্য যেটা পুরাটা, এটা হচ্ছে এই পুরাটা হচ্ছে 65 জন যারা বাংলায় পাস করছে। এই বাংলায় পাস করছে 65, কিন্তু এই 48 জন কি কমন ছিল। তাইলে শুধু এই যে অংশটুকু আছে, এই অংশটুকু, এটা হচ্ছে শুধু বাংলা। এটার নাম কি, এটা হচ্ছে শুধু বাংলা। এটা হচ্ছে শুধু বাংলা। শুধু বাংলায় কতজন ছিল পাস করছে, 17 জন। তো আমরা এইভাবে লিখবো 17। ঠিক একইভাবে এই অংশটুকু, শুধু এই অংশটুকু, এই অংশটুকু কি বলা হয়, শুধু ইংরেজিতে কারা পাস করছে, শুধু ইংরেজিতে কতজন পাস করছে আমরা দেখলাম, শুধু ইংরেজিতে পাস করছে 20 জন। তাহলে আমরা এখানে লিখে দেব 20। এটা হয়ে গেল আমার ভ্যান ডায়াগ্রাম। এটাকে আরেকটু সুন্দরভাবে আমরা কি করবো, এটাকে একটা সুন্দরভাবে আমরা আবদ্ধ করে দিব একটা দ্বারা, চতুর্ভুজের মাধ্যমে আমরা এটাকে আবদ্ধ করে দিব। এটা শুধু বাংলা আর এটা কি শুধু ইংরেজি। এটা লিখতে হবে, এটা আমি বোঝার জন্য লিখলাম। এটা হচ্ছে শুধু ইংরেজি। আমার মোট শিক্ষার্থী কত, 100 জন। তাহলে আমি এখানে লিখতে পারি মোট শিক্ষার্থী হচ্ছে 100 জন, বোঝার জন্য। এই 17 হচ্ছে শুধু বাংলায় পাস, এই 20 হচ্ছে শুধু ইংরেজিতে পাস, এই 48 হচ্ছে উভয় বিষয়ে পাস, বাংলা ইংরেজি 2 বিষয়ে পাস করছে। এই তিনটা তুমি যদি যোগ করো পেয়ে যাবে কতজন, 17 আর 48 হবে 65, 65 আর 20 কত হবে 85। এই 85 জন কি আমার পাসকৃত শিক্ষার্থী, যারা কিনা অন্ততপক্ষে একটা বিষয়ে পাস করছে। আর ফেল কতজন ছিল উভয় বিষয়ে, 15 জন। তো 100 থেকে 15 জন বিয়োগ দিলে কত হয়, 85। এই 85 জন আমার পাস করছে কোনো সাবজেক্টে। এটা হচ্ছে আজকের ম্যাথ। আজকে পর্যন্তই, ধন্যবাদ।